আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দাও। তো প্রতিদিনের মতো ওয়ার্ম আপ শুরু করে আজকে পুরোটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হবে। ঠিক আছে, শুরু করি। দোস্ত, যে ভিডিও দিছো ওগুলি খাওনি জীবনে? খাওনি? যে ভিডিও আমাকে দিছো তুমি ওগুলি খাওনি? খাইছো বলি তো রোগা হইছো। ওয়ালাইকুম আসসালাম। ভাই বক্সটা আসেনি, আমি বিয়ার ভিতরে দেখে আসলাম গাড়ি নিয়ে আসার। আচ্ছা, এবারে এক হাত মানে তালা মারাই ছিল। ও অলরেডি 14-18। আপনারা শেয়ার দিয়েন, একটা একটা করে শেয়ার দিয়ে শুরু করেন। নেশা ভাই কোত্থেকে আজকে? ও এবারে দুই হাত একসঙ্গে। ছেড়ে দেই। ওই যে সকালবেলা এসে ওই দুই স্বামীন সার করে একটাই জায়গা, বড়টা ছোটটাই জায়গা। এই কোন কোচ, কোন দলের কোচ স্যার? এটা ঢাকা ক্যাপিটালের কোচ মাঠে গেছে। তা আমি এই দুই স্যারকে উত্তর দিলাম, লাইভে যারা তারা শোনো, ওরা খেলার মাঠ মানে কোকা কোলার অ্যাড দেয় না, ওগুলা খাইছে আর ব্লক বাদাইছে আর শেষ। কোনো কথা আছে? যেমন কর্ম তেমন ফল। দেন পা সামনে উঠান। কথা বলতে বলতে ভিতরে কি হচ্ছে আমি আপনি তো জানি না, কিন্তু আমার কথা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আমরা তো কর্মগুণে জান্নাতে যাব, কর্মগুণেই জাহান্নামে যাব। পৃথিবী সেম একই জিনিস, আপনি যা কর্ম করেন তার ফল পাবেন। ঝামেলা শেষ। দাওয়াতে মানুষকে মারি ফেলে কামাল। এই কামাল, তো দাওয়াতে মানুষকে মারি ফেলে। দাওয়াত বাদ দিতে হবে খাওয়া। কালকে কামাল বসাইছে। এবার পা পেছনে। আউ, কিন্তু কেমিক্যালটা স্যার কিভাবে যাবি? সোয়াবিনের যে সোয়াবিন নামক যে কেমিক্যাল খায় দাওয়াতে, এই গোড়ালি লিয়ে যা পেছনে ঠেকাইতে হবে। দাঁড়াই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করেন যেন ভালো থাকতে পারে, প্রতিদিন এইভাবে লাইভ আসতে পারি। এবার পাশে অল্প অল্প করে, খুব বেশি না। সার পরে মারছেন জোরে, দেখেননি? ও মানে দৌড়িয়েছেন মনে হয়। আপনারা 51 জন 52 জন হয়েছেন লাইভে, একটা করে শেয়ার দিয়ে মনে যেন থাকে, তাহলে আপনার সাথে যারা আছে তার কাছে পৌঁছবে। দেখবে তো না করলেও স্যার দাঁড়াই, হুই একটা মারবেই। পেটেরটা করে নি, পেটেরটা ধরেন হাত মুষ্টি করে তল পেটে।
ইন্ডিয়া আসাম থেকে রোশনা বেগম লান শুরু করেন সব যে যেখান থেকে পারেন যশোর থেকে রিপা পারবেন আবার আশাবুল ভাই রাজশাহী থেকে দুইবার হয়েছে তাই না মারেন আবার আচ্ছা ঠান্ডা একটু কম মনে হচ্ছে গরম ধরে গেছে এখনই কম না গরম হবে ঠান্ডা বেশি কিন্তু কম মনে হচ্ছে আমার শরীর তো এক একদিন এক রকম আচরণ করে মারেন একদম নিচে আছি স্যার আচ্ছা রংপুর থেকে সোমা আচ্ছা এবারে নাভি বরাবর আবার ইসমাইল ভাই আইসেন আজকে কুমিল্লা থেকে আবার দোয়া করেন আবার সাতটা হয়ে গেল মনে হয় না এবার এখানে মারবো এই জায়গায় হ্যাঁ মানে বুকের হাড্ডির নিচে ঢুকাই দিব হাত মারেন শুরু করেন আমি আর একটু খুলে নিই মারেন এখনই খোলা লাগবে গরম ধরে গেছে আপনাদের হয়ে গেলে আবার মারেন সমস্যা নাই মারেন মারেন আমার একটা কম হোক সমস্যা কি ভাই হাত আপনাদের দুইটা হলো তাই না খুব উপকার পাচ্ছেন আলহামদুলিল্লাহ উপকার পাচ্ছেন আমি সার্থক একজন উপকার পেলে আমি সার্থক হ্যাঁ মারেন তিনটা হলো স্যার ভিতরে দিকে খোলা আবার মারেন শুরু করে দেন চারটা হয়ে গেছে এবারে বুকের হাড্ডি বুকের হাড্ডি এবার আশাগুলো রাজশাহী থেকে আসেন ব্যায়াম করছেন নিয়মিত তো আসেন আপনি শাহনাজ বেগম আজকে আসতে পারেন নাই আপনি বাসায় করেন সমস্যা কি
এখানে ব্যায়াম করে আচ্ছা আমরা তো একটা মেশিন, মানুষ তো একটা জীবন্ত মেশিন, সমস্যা হতেই পারে, যে কোনো একজনের যে কোনো দিন সমস্যা হতেই পারে। এই করতে করতে একসময় স্টপ, ঝামেলা শেষ, পৃথিবীর ঝামেলা শেষ। হ্যাঁ, Future Waldman showroom. Future Waldman showroom. Channel video. Maren. আরো একবার না, শুরু করেন আপনারা। মারেন, নাচতে থাকেন। কবার হলো? হয়েছে তাই না? আর আজকে পুরোটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হবে, তাই বলেছি। ওটা শরীরটাকে নড়াই ফেলবো। তো প্রথমে পেছনে হাত দিব, দিয়ে দুই পা সোজা আছে, এক পা সোজা করে সামনে দিব, মানে দুই পায়ে সোজা থাকবে, হাঁটু ভাঙবে না, দিয়ে গোড়ালি এপাশে পর পাটি লাগে না, এপাশে এপাশে। একই রকম পা পরিবর্তন, হ্যাঁ, পায়ের মাথাটা মাটিতে থাকবে, গোড়ালি পাশে পাশে। ইনশাআল্লাহ ছেড়ে দিই। এবারে কোমরে হাত দেন, দিয়ে বডির সাথে দাঁড়ান, দিয়ে যে কোনো একটা সামনে দেন, আর পেছনে পায়ের মাথাটা ভিতরে থাকবে। ঠিক আছে, বাঁকা হবো আর সোজা হবো সামনের দিকে, পাশে দিকে করলে দেখা সুবিধা। এই ও পেছনে পায়ের নিচে টান লাগবে, কাপ মাসলে টান লাগবে। পা পরিবর্তন করেন, একই রকম খেয়াল রাখবেন পেছনে পায়ের মাথাটা যেন ভিতর করে থাকে। ও ছেড়ে দেন। কোমরে হাত নেই, সোজা নিচে নামবো আর উঠবো। ঠিক আছে না? ও মাথাটা সামনের দিকে ঝুঁকাবো না। ছেড়ে দিই। সুস্থতা কয় প্রকার স্যার? বড় স্যার, আরেকটা বড় স্যার, হারুন স্যার, সুস্থতা কয় প্রকার? শারীরিক আর মানসিক। আমার স্যার বলে দিতে, আপনার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয় তাহলে মানসিক ভাবে অসুস্থ আপনি। চিন্তা করে কি বললাম, যে কোনো ধরনের খারাপ কাজ যদি আপনার দ্বারা হয়ে যায় তখন আপনি মনে করবেন যে আমি এখনো মানসিক ভাবে অসুস্থ আছি। তাছাড়া কি জানে খারাপ কাজ হবে আপনার দ্বারা? হ্যাঁ, ভালো করেন। ওই
পানি পড়ছে স্যার? মাঝে মাঝে বেশি আসছে। তুমি আমাদের ভাই গরম হয়। এটা তো বৃষ্টি না তো, ওই কি করে স্যার তুষার ভালো দামা ওই পানির মতো পড়ছে মনে হয় ভারীটা পড়তেছে। আচ্ছা একটা দিই সামনে দিয়ে কাছে দিয়ে ঘুরাবো যতটা সম্ভব। সামনে গিয়ে থামবো আবার। সামনে থামলাম, এবার হাত উল্টা দিকে যাবে, ওই হাতটাই উল্টা দিকে যাবে, তার শরীরের যতটা কাছে দিয়ে সম্ভব। ছেড়ে দিই, এবার হাত পরিবর্তন, হাত পরিবর্তন করে একই রকম নিচ দিক দিয়ে যান। হাত সোজা করে রাখার চেষ্টা করবো, চেষ্টা করবো। সামনে থামলাম, উল্টা দিকে যাবে হাত এখন। ছেড়ে দিয়েছি। সরকারকে একটা উদাহরণ দিয়েছিলাম, বিল্ডিং 10 তলা 20 তলা হয়, রড বেঁধে বেঁধে, তাই না? শুধু কি রড বাঁধার পরে বিল্ডিং হতে যাবে যদি সিমেন্টের ঢালাই না দেন? এই সিমেন্টের ঢালাই হচ্ছে প্রোটিন দিয়ে মাসেল, প্রোটিন দিয়ে মাসেল গঠন করতে হবে, তবেই আপনি শক্তিশালী। তাছাড়া শুধু রড বেঁধে রাখলে 10 তলা বিল্ডিং যেমন হবে না, আপনি কঙ্কাল থেকে আপনার গায়ে শক্তি থাকবে না। আর সামনে দুই হাত একসঙ্গে দিয়ে ঘুরে এসে সামনে গিয়ে একটা তালি দিবে, হ্যাঁ, যে যেমন পারবেন, জোরে ধীরে যে যেমন পারবেন। হাতে কিন্তু রক্ত চলে যাবে। এবারে হাত সামনে উপর দিকে উঠবে, মানে উল্টা পাক। হ্যাঁ, লাগান। ভাই আমাদের গরম ধরে গেল, পানি পড়ুক, ফিরফিরে পানি পড়ুক, গামটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গরম ধরে যায়। এবারে দুই হাত ক্রস হবে, এই সোজা করবো, পেছনে যতটা যাবে চেস্টে টান লাগবে, আবার
এই একবার ডান হাতটা বুক দিয়ে যাবে, একবার নিচ দিয়ে যাবে। বিভিন্ন জায়গায় ইয়েতে আছে, ওই ফেসবুকে পাই যে কবি স্যারের থিওরি মানে অনেকে অনেক সমস্যায় পড়ছে, অনেকে অনেক সমস্যায় পড়ছে, এরকম পোস্ট আসে। স্যারের উত্তর হচ্ছে ও আমাকে কিভাবে মানছে একটু জিজ্ঞেস করেন না, কি কি মানছে, ও কি জানে আমার সম্পর্কে, কি কি মানতে বললি না বলি। আমি মনে আগস্ট মাসে এখানে আসছি স্যার, আগস্টের 18 তারিখে, আমার কতটা মনে আছে। তখন থেকে এখন পর্যন্ত যা পেশাল করছি সব কি মানতে পারেন আপনারা সবাই? আর যদি সমস্যায় পড়েন তাহলে তো জ্বালা মাস্টারের দোষ, এরকম না বিষয়টা। যেগুলো বলি আমি সেগুলো যদি সব না মেনে আপনি যদি অসুবিধায় পড়েন তাহলে জ্বালা মাস্টারের দোষ। কিন্তু ওরা মানে না কেন? যেগুলো বলেছেন এনে আমাকে বলেন যে আপনার সমস্যা আছে, তখন আমি শুনবো। ছেড়ে দিন। না জানি কাজ করলে তো বিপদ হয়ে যাবে, তাই না? আগে জানতে হবে, যে কোনো বিষয় আগে জানতে হবে, তারপরে মানতে হবে। এবারে কোমরে হাত দিই, বাম হাতটা দিব আর ডান হাতটা মাথাতে দিব, দিয়ে যে হাত কোমরে আছে সেই দিকে বাঁকা হবো আর সোজা হবো। বুঝতে পেরেছি? হ্যাঁ, বাঁকা আর সোজা। ছেড়ে দিই, হাতটা পরিবর্তন করে নি, একরকম হাতটা পরিবর্তন। হ্যাঁ, ওটা কথা হচ্ছে একটু আগে ও বলছে যে ভাত খাবো না, খাবো কি, কি খাবো বলে দিয়েছি, যে তাহলে এগুলো খেলে তার খাওয়াই লাগবে না আর কিছু, ঠিক না? বিষয়টাকে জানতে হবে। আমি বললাম কয়টা ডিম খেতে হবে, তুমি ঘি দিয়ে পোস্ট করে স্যার এতগুলি খাইলে তো আর কিছু খাওয়াই লাগবে না, বিষয়টা আমাদের জানতে হবে। আচ্ছা, এবার দাঁড়াইছি না, দুই হাত একসঙ্গে আমার এদিক চলে যাবে, পেছনে পাটা ঘুরে খাড়া হয়ে যাবে, এই আমার এদিকে ঘুরে ওদিকে যাবে, পেছনে পা খাড়া হবে। পেটের সামনে দিয়ে বডিটাকে একটু কুঁজো করো। ফাইন বাতাস, ঠান্ডা বাতাস। এটাতে গরম অনুভব থেকে ঠান্ডা। আপনারা 81 জন আসছেন, দেন শেয়ার দিয়ে আব্দুল্লাহ নিয়মিত ব্যায়াম করেন। আর এসব প্রচুর ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা তো আছে, বেশি ঠান্ডা হলে আসবো না, লোকজন কম না, প্রতিদিনের মতো আছে। হাত প্রসারিত করি দিয়ে সামনে পেছনে ঘুরবো, পা নড়বে না। মেরুদণ্ডের সমস্যা থাকলে খুবই ধীরে করবেন। এক্সারসাইজ পূর্ব শর্ত আপনার বডির ল্যাকটোজ আপনারা বুঝতে হবে। পানি পড়ছে, হ্যাঁ পড়ুক।
ভুঁড়িতে চাপ লাগে না? স্যার আপনার স্কুল কবে? আগামীকালকে রিওপেন হবে। আপনার স্যার আপনার তো ছুটি নেই স্কুল? স্কুল আজ আমার আজকে। আচ্ছা সবাই ছুটি চলে গেছে, আমার ছুটি নেই। দায়িত্ব দিচ্ছেন কে? এই জন্য তো দায়িত্ব দিব না, লিখিত দিছি মহাপরিচালক বরাবর প্রমোশন দিব না। কি হয়েছে? ডান হাতটা পেছনে ডান কিডনির উপরে, স্কুলে অচল হয়ে যাবে। বাম হাতটা কানে, কিডনিতে চাপ দেবো, কোমরটা কোনাকুনি দৌড়বে। ঠিক আছে না? এই সোজা আমাদের হাত পরিবর্তন করে নেন। বাম হাতটা পেছনে বাম কিডনির উপরে, ডান হাতটা মাথায়, এই কোনাকুনি দূরবে। ছেড়ে দিন, শ্বাস টানেন আর ছাড়েন, টানেন আর ছাড়েন। বাতাস ভিতরে ঢুকান আর বের করেন। সবাই পেছনে হাত দেন, পেছনে হাত দিয়ে বাঁকা হবো, সোজা হবো। কথা হচ্ছে হাত বাঁকা হবে না, মানে মারতে থাকেন, মারতে থাকেন। ছেড়ে দিন। এবার কোমরে হাত দিয়ে পেছন দিকে যাবো। এবার এই চার আঙুলটা পেছনে দেবো আর এই তিনটা আঙুলটা শুধু সামনে দেবো। কোমরে এইভাবে হাতটা বাঁধতে হয়, তাহলে সুবিধাটা পাওয়া যায়, আর বেনিফিটটা ভালো আছে। ও পেছনে বাঁকা বসে যাবো, হাঁটু বাঁকা করবো না। আকাশ দেখে চোখে কিন্তু পানি পড়বে। শীত যত হবে উপস্থিতি এর সাইডে কমবে না। ভাই বলেন তো, ভিতরে অঞ্চল অনেকে আছে আজকে। লাইভ দেখে ব্যায়াম করতে ভালো লাগে, আমার কথাগুলো শুনতেও ভালো লাগে। কারো কারো, সবার তো না। সবাই আমাকে পছন্দ করবে, কথা মিথ্যা। কারো কারো পছন্দ হয়। আঙুলের মধ্যে আঙুল দিয়ে দিই, হাতটা এভাবে নিচে দিয়ে দিব, দিয়ে বাঁকা হবো আর সোজা হবো। হাতটা আমার এই জায়গায় থাকবে, হাত এদিকে ঘুরে আসবে না, হাত এবং সোজাই থাকবে। ও এই হাঁটু ভাঙবে না, হাত মাটিতে চলে যাবে।
ভিতর বাইরে দিয়ে 65 জন আছে আর আপনারা আছেন 82 জন। 65 মানে এই শীত পড়ার পর থেকে আমরা 60-এর উপরে থাকছি, 70-এর নিচে থাকতেছি এই কোন কোন শীতের মধ্যে, তা তো আসছি। আর আপনার আজকে 82, গতকাল 100 পার হয়ে গেছিল। শীতের সাথে বৃষ্টিও আছে, কিসের টাকা পড়ছে? কিভাবে কি বাড়াবো? দুই বছর আগে দেখি নাকি স্যার? হ্যাঁ, পা ফাঁকা করেন, কোমর বের করবেন, হাতটা মাটিতে, এইদিকে আকাশের দিকে তাকান, কোমর চাপ পড়বে কিন্তু উঠাবেন না বেশি। এরকম থাকবেন। এই আউ কয়টা মারলাম? ছেড়ে দিই। কোন কারণে স্যার অসুস্থ হলে দৌড় দিয়ে মেডিকেলে যাই, যত টাকা লাগে দিই, তাই না? কিন্তু যদি বলা হচ্ছে আপনি খারাপ খাবার টাবার দিয়ে একটা ভালো খাবার, দামি খাবার টাকা দিয়ে কিনে, তখনই আমাকে এত টাকা দিয়ে কিনবো। দেখেন আমাদের মানসিকতা কি সুন্দর। পেছনে হাত, শুধু হাঁটু ঘুরবে, শুধু হাঁটু, একসঙ্গে একদিকে দুইটাই যাবে। আমি তো প্রতিদিন মাসে 5 থেকে 7,000 টাকার ওষুধ খাইতাম, এখন ওই 5 থেকে 7,000 টাকার খাবার খাই। কি হয়েছে? আগে শুয়ে থাকতাম, এখন থেকে যখন লাফাচ্ছি, মসজিদে যাচ্ছি, শুয়ে থেকে নামাজ পড়তাম, এখন মসজিদে যাচ্ছি, আল্লাহ কিছু কাজ করাচ্ছে তো মসজিদের কাজ করতেছি, এই জন্য সুস্থতা আগে। উল্টা দিকে, উল্টা দিকে, মানে আমাদেরকে যা শেখানো হয়েছে আমরা ওইভাবে চলি, কিন্তু আল্লাহ যে আমাদের একটা সুন্দর ব্রেন দিয়েছে এইটা আমরা খাটাই না, আর তখন ওইটার বরকত আল্লাহ তুলে নেবে। সাধারণ জ্ঞানে যেটা ভালো না সেটাই করেন, তাই ভালো থাকবেন, এত কিছু করার দরকার নেই। ছেড়ে দিই। মনির আহমেদ ইন্ডিয়া থেকে আমার সাথে ব্যায়াম করেন করেন, আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি সবার জন্য। কোমরে হাত, এবার শুধু কোমর ঘুরবে, টাকা নাই আজকে, টাকা ব্যায়াম এটা। টাকা, এই টাকা নিয়মিত হবে, আমি না থাকলে টাকা থাকে। কাকার দোস্ত অপারেশন করছে, এজন্য আসতে দেরি হবে। এবার ওটা দিকে সেদিন হারুন স্যারকে কাকা বলছে তোমার তো শেষ। অসল অসল না, অসল। তাহলে কতটা স্ট্যামিনা বাড়ছে চিন্তা করছেন? ছেড়ে দিই। এবারে হাঁটু ধরবো, এই যে হাঁটু দিকে সামনে যাবে, যায় এবার ঘুরবে, ঘুরাই, আউ। এবার উল্টা দিকে, উল্টা দিকে,
অনেকদিন আগে একটা কথা বলছিলাম স্যার, যাচ্ছি মনে করেন এক্সারসাইজ শেষ করে হোটেলে পরাটা ডিম ভাজা রেডি, আপনার পকেটে টাকার অভাব নাই, প্রচুর টাকা আছে আপনার পকেটে, প্রচুর খাবার আছে হোটেলে, খাবেন না কেন? হোটেলের পরোটা বা ডিম এমন একটা ঘ্রাণ দেয়, হ্যাঁ পুরা মোবাইলের ঘান স্যার, ঘ্রাণটা না পুরো মোবাইলের মতো মনে হয় যে বেশ সুস্বাদু। দেখেন ওখানে আপনাকে টানার জন্য করে টানার জন্য এই বিষয়টা করা আছে। এক উঠাই দিয়ে পায়ের কবজিটা মূলত ঘুরবে, সোয়াবিনের তেল দিয়ে পিঠা ভাজলে দেখেন কত সুন্দর সেন্ট বাড়ায়, আর সরষের তেল দিয়ে পিঠা ভাজলে আপনার ভালো লাগবে না। উল্টা দিকে ঘুরানো ওই পা, মূলত পায়ের কবজিটার উপরে ফোকাস করবেন বেশি। সবাই যেটা করে সেইটা না করা আপনার কি কয় যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা। সবাই যদি নামাজ পড়ে নামাজ পড়ে না, ওইটা না, যেটা ভালো সেটা। ছেড়ে দিলাম আরেক পা, একই রকম। কিছু করবো জীবনে সুস্থ যাবে না স্যার। এবার উল্টা পাকে এই আপনি যা সূরা বাকারার 168 নাম্বার আয়াতের তাফসীর পড়বেন, পড়ে আমাকে ফোন দিবেন। আজকে ওরা খালি খাওয়া করে, এই তুমি কেটা সাদ, তুমি আমার কাছে আসো, এতদিন আসো না, ওদের কি লাভ? ছেড়ে দিন। জালসা আমরা করছি, দেখছেন একটা দোকান ছিল না, ইচ্ছা করলে হাতে পায়ে ক্রস, পা ফাঁকা করি, ডান হাতটা বাম পায়ে যাবে আর অন্য হাতটা পিঠে, আবার ঘুরে বাম হাতটা ডান পায়ে যাবে, অন্য হাতটা পিঠে, আর বডি প্রত্যেকবার আপ এন্ড ডাউন হবে। বুঝে গেছে? 1 2 40-50 জায়গা পারেন। বাতাস টানে না সারে, কে দুর্গাপুর থেকে কে গো? লাবণী সরকার। আচ্ছা আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে পারেন শুরু করে দেন, শেয়ার দিয়ে তাহলে চলে যাবে আরো মানুষের কাছে। আর গোটা একটা স্কুল যোগ হয়েছে, পাইলট স্কুল দুর্গাপুরের, দুর্গাপুরে আমি অসুরে যাবো, আমার ছোট বোনের বাড়ি দুর্গাপুরে, ওরা সবাই যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে স্কুলটা ইয়ে করেন, আমি যাবো স্কুলে। আচ্ছা এবারে টানবো, টানা এক হাত বগলে উঠবে আর এক হাত নিচে নেমে যাবে, আমার কোমর থেকে নিচে বাঁকা হবে না, উপরে বাঁকা হবে। হ্যাঁ ও হ্যাঁ মানে থাকি 1 2 3 ওই পাশে এভাবে চলবে। 1 2 3 ওই পাশে। 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 1 2 3 ওজুর বর্ণনা শুনতে যায় পেছনে আমার একটা রড আছে না পায়ে,
দুই পাশে গর্ত আছে, এই গর্তে ভালো করে হাত দিয়ে তুলতে হয়, ওখানে পানি যায় না। সেই ক্ষেত্রে একটা উদাহরণ দিতে শুনেছি আমি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানে গর্ত ছিল, তাহলে কি ওখানে গর্ত মানে কি তার এদিকে মোটা ছিল? এবার হচ্ছে আপনাকে দিছি আমি, আর এখানে যদি কারো গর্ত থাকে তাহলে তার এদিকে লক বোধে গোস্ত থাকবে, এটা তার উদাহরণ দিয়েছে সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমি আপনি লক বোধে না হলে পছন্দ হয় না। হাতের সাথে হাত দেন উপরে, যেখানে একদিকে মাথা হন, 1 2 3 ওই পাশে, ও 1 2 3 ওই পাশে। যত টান করবেন হাত তত আপনার শরীরে টান লাগবে। 1 2 3 ওই পাশে। কামাল কি উদাহরণ দিলাম আমি। 1 2 3 ওই পাশে। 1 2 3 ওই পাশে। 1 2 3 7 ফাইন হচ্ছে রে সাত ওদের দিতে কিল মারিনি সরে সরে এই জায়গায় বাড়িতে তোমার বাড়ি গেছিলে তো বলতেছো না এত মার দিচ্ছি তা বলছো না কি জন্য কথা বলতে হবে তো তোমার হাত দেন হাত করলে পানি পেটে চলে যাবে পা এটা সামনের দিক দিয়ে যায় ওখানে ঠেকবে না ঘুরে এসে আবার এখানে দাঁড়াবে আবার বাম পা চলে যাবে ওই দিক দিয়ে ওখানে যা মাটিতে ঠেকবে না ঘুরে আসবে মারেন অতিরিক্ত তো কোনো কিছুই ভালো না তাই না কামাল কামাল কালকে ডিম খাইছে আর কলা খাইছে কন ডিম কলা খাবে যারা জিম করে ওজন বাড়াবে তারা আর অর্থ কমাইতে হবে তাদের কলা খাওয়া যাবে না খাওয়ার আগে না পরে বলেছি কয়টা ডিম খাইতে পারবে ঘি দিয়ে পোস্ট করে আর কথা পাইনি এই ফার্ম মানে তো এখানে ব্লক হবে পা পেছন দিক দিয়ে যাবে পেছনে যাবে পা সিদ্ধ খাইতে পারেন কুসুমটা নরম রেখে আর ঘি দিয়ে পোস্ট করে খেলে সব চাইতে ভালো সালাদ বাদাম ডিম লেবু দিয়ে খাবে আপনাকে যেটা আমি এর আগে শিখাই দিচ্ছি আপনার খাই দেখেন তারপরে আমার কোয়েল আপনি খাবেন চাইছি ভাত না খেলে থাকতে পারবেন না আপনি ভাত খোর তাহলে তোমার প্রেশার বাড়বেই খিচুড়ি খোর আমি বলেছি শাকসবজি ডিম বাদাম এগুলা খাইলে প্রেশার কোনোদিনও বাড়বে না কিন্তু আপনাদের আমাদের শেখানো হয়েছে যে ভাত খাওয়াই লাগবে ছেড়ে দিই তাই আমার প্রেশার বাড়ে ইনসুলিনের সাথে প্রেশার বাড়ার দারুণ একটা সম্পর্ক আছে আর যে কোনো ধরনের সুগার জিনিস মুখে ঢুকলে ইনসুলিন ধাম করে চলে আসে যার বেশি আছে আরো বেশি হয়ে যায় তখন প্রেশার বেড়ে যায় শোল্ডার হাত দেন শোল্ডার ঘোরাবো এবার উল্টা দিকে তুমি ছোট মানুষ কোন ক্লাসে উঠতে যাও বলো তো যে রক্ত যাইতে পারে না কি জন্য শরীরের মধ্যে দিয়ে সবসময় রক্ত যায় যদি কারো কারো স্ট্রোক করে হাত দেয় তাহলে শক্ত হয়ে যায় রক্ত যাইতে পারে না কি জন্য শক্ত হয় বের আল্লাহ যায় তাই না
এই শক্ত জিনিসটা নরম থাকলে রক্ত ঠিকই যাইতো। হাত উপরে তুলে মারেন, শ্বাস ঢুকান আর বের করে দেন। পা চালাচ্ছে, পাও চালান। নাক দিয়ে নিবে, বুক দিয়ে ছেড়ে দেবেন। সামনে সোজা, সোজা মারবেন, সোজা। ছেড়ে দিন। রক্তনালী শক্ত হাত, সবচেয়ে বেশি টেনশন করলে, রাত জাগলে, আর আবর্জনা খাইলে তো নালীর মধ্যে আবর্জনা জমে থাকে। তাছাড়া যখন টেনশন করবেন এই ঘটনা। বহুজন দেখেন টেনশন করতে করতে স্ট্রোক করছে। আমার আপন চাচা ছোট বেটাকে বিদেশ পাঠাই দিয়ে ওই রাত্রে স্ট্রোক করছে। বুঝলেননি কি হয়েছে? মরে তো যাবো, কিসের তো ইয়ে ভাই, 5 বছর আগে তো মরে গেলাম, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছিলাম, আল্লাহ এখনো বাঁচা রাখে। বিষয় হচ্ছে আমার বইয়ের কাছ থেকে মাপ নিয়েছিলাম আমি। মাপ দেয়নি। না মাপ দিছে, হ্যাঁ জিজ্ঞেস করেন, লাইভে আছে এখন। কি জানো মাপ দেয়নি ভাই, বলেন তো? ও এখনো বাইসে আছে। পানি, হ্যাঁ 2 পানি, হ্যাঁ পানি সাথে। সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে, সাইডে, ও সামনে, পেছনে, পাশে। অল্প সময় ছেড়ে দিলাম, ওই কথা বলতে লাগে সময় এখানে খাই ফেলছি। এবার কি করবো? হয় না তো মনে আছে, স্ট্রেচিং করবো, শ্বাসের ব্যায়াম করবো, কে গাল করবো, একসঙ্গে 3টা আসবে। কি হয়েছে? আচ্ছা যা মনে আছে, ওই মাঠে ফ্রি হ্যান্ড করতে গিয়ে রেস্ট নিতে হতো, এখন আর রেস্ট লাগতেছে না। হ্যাঁ পানি মানে এই কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আমরা শ্বাসের ব্যায়াম করে শরীর ঠান্ডা করে আবার শুরু করতাম, তখন তো লাগলে দিতাম না। তোমার সবার এনার্জি বাড়ছে, উনি যা করেন আল্লাহ তাই দিবে। বাতাস ঢুকাই নিব, জানা আছে তো সবার। পেছনে চেপে ধরবো, বাতাস ঢুকাই নেন নাক দিয়ে। মুখ দিয়ে ছাড়তেছি। আমি যদি দম বন্ধ করে সবকিছু স্টপ করে শক্ত করে ধরে থাকি, তাহলে মুখ দিয়ে কথা বলতে পারবো? কিন্তু কথা শুনতে পারলাম আমি, আমার শুনতেছে না তারা, তার মানে আমি তার লিডার না এই মাঠের। এখনো কথা শুনতে পাচ্ছি, সেই কথা তো বলতেছি। ভেতরে কথা হচ্ছে যে নাহলে চলে যাবো আমি এখন বাদ দিয়ে, এখন মুখ বন্ধ হয়েছে। না আমি কার সাথে সামনে স্যার একদিন একটা কথা বলছিলেন যে আমি কার সাথে কম্প্রোমাইজ করি না। কে টাকা পড়েছে আমার এখানে আসবো আমি বলতেছি এতবার বলতে তা মুখ বন্ধ হয় না, মুখ চলে টান দেই। স্যার ঠিক আছে, ওনাদের স্যাক্রিফাইসও আছে, এটা মাথায় রাখতে হবে। আলহামদুলিল্লাহ, ওনারা কত কথা বলা মানুষ, কথা বলে না, শিখেছে বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলে দেখেন মহিদিন ভাই, মানুষ এই জিহ্বার কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যত মুখ বন্ধ রাখতে পারবেন তত সওয়াব আপনার। মাঠে সবচেয়ে আগে আসে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাই আবার
যখন আজরাইল আসবে জান কবজ করবে, একবার সুবহানাল্লাহ বলার টাইম দিবেন আপনাকে, টাইম টু টাইম। এখন বেশ আছেন, যতবার খুশি বলেলেন। টানলেই দুই মাসের একটাও নয়। ভালো কাজের দ্বারা আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, জানেন এটা? ভালো কাজের সাথে ভালো দোয়া, ভালো দোয়া দেওয়া বলতে না, আগে কর্ম করা লাগবে আপনার। হ্যাঁ, তাহলে স্যার উত্তম ব্যবহারও তো একটা ভালো কাজ। আপনি ক্লাসে যা সালবাল মারামারি করছে, একটু উত্তম ব্যবহার করেন তো স্যার, করি, হয় না? তখন কি করেন? তাও করি। তাও আমি যাবো আপনার স্কুলে। টান দেই স্যার, কটা বাজে? এবারে পার্থক্য শুধু নাক দিয়ে বের করবো, আর কোনো পার্থক্য নাই। আগে বকা দিতাম, এখন আপনার ব্যায়াম গুলো করাই। আমি এই করতে লাগাই দিই, কখন করবো কথা এই করতে লাগাই দিই, কার নলতে লাগাই দিই। তাহলে আমি বলি বাবা থাই মোটা করবে, কয় হয়, বা স্কোয়াড দাও, যে কটা পারবে, খালি পরে ঠ্যাং লড়ে না। তাহলে শ্বাসের ব্যায়াম আপনারা যখনই সুযোগ পাবেন তখনই করবেন। শরীর থেকে অ্যাসিড যাওয়ার একেবারে বিশাল একটা রাস্তা, যাদের শরীরে অস্থিরতা আছে, ইনফ্লামেশন আছে, এই শ্বাসের ব্যায়াম। টানলেন 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 স্যার একটু লাফালাফি করা লাগবে। কাজ আছে। রাস্তায় সাত থাকলাই আচ্ছা। ওই যেন আরেকজন কাহিনী এরকম আমার মতো ছিলাম, সুস্থ হয়ে গেছে। হাঁটেন জায়গা ভালো নিবেন, জগিং করেন, পরে লাস্টে জোরে দিব। হ্যাঁ, যে যেমন পারি। হচ্ছে না, ও
আর একটা দিব? হ্যাঁ হ্যাঁ সে কি ফেরত ভাই কি করে চালাচ্ছে হাড়ে খায় টাকা দেয় দেখ আচ্ছা স্যার, চলো। ওই তো সামনে পা। ওটা নেবো? হ্যাঁ হ্যাঁ, হাজি সাহেবকে বড় স্যার বললে স্যার বড় স্যার দাবি। ও দেন দুইটা দিন। সামনে দিলে পিছনে দেওয়া লাগবে হ্যাঁ, হাত পেছানে। ও যতখানি উঠে তারপরে জোরে দিলে তার বেশি উঠাইতে পারবো না। এবার জোরে আসেন, তাহলে অল্প যাবে পা সামনে। হ্যাঁ, এই। অনেকখানি হার্টবিট বাড়ছে, আবার থামাই দেন। সময়ের সাথে পারি না, তাল মিলাই নিতে হবে। সময় কার পিছনে দিই আমরা? দেখেন, এমন একটা বিষয় সবাই এটাই যে স্বাস্থ্যের প্রতি, যত্নের প্রতি সময় দেওয়ার সময় নাই। ঠিক আছে না? আপনি তো নিজের যত্ন করবেন, এরই সময় দেওয়ার সময় নাই। পৃথিবীর সব কাজ চলে, আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন করার সময় চলে না। রামদিং দেখ, আর এদের হাম বাড়াচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, ঘাম বাড়া গেছে এবার। তাহলে না, আপনি যে প্রশ্ন করছেন তার ক্যাপাসিটি অনুযায়ী করবে, ভারী এক্সারসাইজ সে করবে না, লাফালাফি গুলো সে করবে না, ফ্রি হ্যান্ডের অন্য যেগুলোর প্রতি সেগুলো করবে, যেগুলো শুধু ভারী সেগুলো করবে না, তাছাড়া সব করবে। দৌড় দিবেন, পরে শেষ করে দেবো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب